রাজনৈতিক দলগুলো যেটা বলছিলেন মামুন ভাই, রাজনৈতিক দলগুলো তো এখন আসলে ক্ষমতায় আসে না, কিন্তু তারপরও মানুষের মনে এক ধরনের শঙ্কা যে আবারও পলিটিক্যাল ফ্যাসিবাদ যেটাকে বলে সেটা আবারও কায়েম হতে পারে, বা এই ধরনের এটা কোনো দলকে যদি আমরা ইন্ডিকেট করে নাও বলি যে আসলে এই শঙ্কাটা মানুষের মধ্যে কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক আব্দুল্লাহ আল মামুন ভাইকেও ধন্যবাদ। মামুন ভাই চমৎকার করে একটা ইন্ট্রো দিয়েছেন কেন ফেসিবাদ, কিভাবে ফেসিবাদ টিকেছিল এবং কেন এটা থাকবে না আর বা বিদায় দিব আমরা। তো মানুষের পারসেপশনের জায়গাটা আসলে এখানে ইম্পর্টেন্ট। মানে আমি কাগজে কলমে কি বলছি, সংস্কারে কি বলছি, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাগজে কলমে মানুষ কীভাবে পারসিভ করছে ঘটনাটাকে। তো আমি যদি পজিটিভ পরিবর্তনের কথা বলি, যে ফেসিবাদের পরে আমাদের 5টা স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়েছে এবং এই ইলেকশনগুলোতে আমরা দেখেছি তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে, ছাত্রদল, ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, এবং এখানে মেজর কোনো ধরনের ভায়োলেন্স বা ইনসিডেন্ট ছাড়া নির্বাচনগুলো সুস্থভাবে হয়েছে এবং পরাজিত প্রার্থীরা নির্বাচন মেনে নিয়েছে, একজন আরেকজনকে অভিনন্দন জানাচ্ছে, একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি জগন্নাথের নির্বাচনটা দেখেছেন যে ছাত্রদল অন্য ক্যাম্পাসগুলো থেকে লার্নিং কিছু লেসন নিয়েছে এবং এখানে সেগুলো অ্যাপ্লাই করে তারা ভালো করেছে, খুব ভালো কামব্যাক দিয়েছে। এইগুলো হচ্ছে আমি বলবো গণতান্ত্রিক ট্রানজিশন যে আমাদের হচ্ছে এইটার একটা পজিটিভ সাইন। আর অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে 5ই আগস্ট ফেসিবাদের পতনের পর আমাদের যেটা দরকার ছিল, আমি আমার একটা অপেডে আমি লিখেছিলাম ডেইলি স্টারে যে আমাদের দরকার ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আমাদের জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক কর্মীদেরকে রিএজুকেট করা দরকার ছিল, আমাদের একটা ডিআওমিফিকেশন প্রসেসে যাওয়া দরকার ছিল। দেখেন ফেসিবাদ শুধু পলিটিক্যাল জায়গায় না, মানুষের মনস্তত্ত্বের মধ্যে এবং পলিটিক্যাল বিহেভিয়ারে রাজনৈতিক কর্মীদের আচরণ, বক্তৃতা, কথাবার্তার মধ্য দিয়ে ফুটে ওঠে। এখন এই যে দীর্ঘদিন ফেসিবাদের মধ্যে থাকতে থাকতে আমাদের মধ্যে এক ধরনের ফেসিবাদী আচরণ কিন্তু আমরা ইন্টারনালাইজ করে ফেলেছি, যে অমুককে অমুক জায়গায় যেতে দিব না, অমুক মার্কায় ভোট দিলে ঘরে থাকতে দিব না, অমুক প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করা যাবে না, এই জায়গায় আমার বিরোধী কাউকে থাকতে দিব না, অমুক প্রার্থীকে ভোট দিবেন তারপরে নিরাপদে থাকবেন, আমি দেখে নেব, আমার কর্মীরা বসে থাকবে না। এগুলো হচ্ছে ফেসিবাদী আচরণ, যেগুলো আমাদের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা শঙ্কা তৈরি করছে। এগুলো কারা করছে? এগুলো ধরেন আমি পার্টিকুলারলি যদি বলি, আমি বিএনপির কিছু লোকাল ক্যান্ডিডেটদেরকে বলতে দেখেছি। আবার ধরেন রিসেন্টলি যেমন হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয় তাহলে থানা ঘেরাও করা হবে। তা এই কথাবার্তাগুলো যে মানে ফেসিবাদী স্টাইলে আবার যখন আপনি আচরণ করছেন, বক্তৃতা দিচ্ছেন, একজন ক্যান্ডিডেট ছিলেন যিনি বলছিলেন, সম্ভবত হাবিব ওনার নাম, পাবনার, যে জিব্বা কেটে নেবেন, এ ধরনের কথাবার্তা যখন আসে, অমুকের পিঠের চামড়া তুলে নিব, অমুককে জুতা মারবার, এই যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, স্লোগানের মধ্যে আমরা যে উচ্ছৃঙ্খলাচরণগুলো করি, এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা এখনও ফেসিবাদী যে রাজনৈতিক সংস্কৃতি এ থেকে বের হতে পারি নাই।